আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 6 আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য অর্ডার অফ 2 ইন দ্য ফিল্ড Z29। তো Z29 ফিল্ডের যে এলিমেন্ট 2 আছে, তার অর্ডারটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো কোনো একটা ফিল্ডের এলিমেন্টের অর্ডার মানে কি, সেটাকে কত টাইমস অপারেশন করে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। তো Z29 যে ফিল্ড আছে, Z29 মানে কি, মানে তোমার মডিউলো 29, মানে 29 দিয়ে ডিভাইড করে আমরা যে রিমাইন্ডারগুলো পেতে পারি সেই এলিমেন্টগুলো হবে, মানে 0 1 2 3 4 থেকে আমাদের কত পর্যন্ত, 28 পর্যন্ত, 0 1 2 28 পর্যন্ত। তো Z29 আইডেন্টিটি এলিমেন্ট আমাদের খুঁজতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট কত তোমার? আইডেন্টিটি এলিমেন্ট তোমার 1। আইডেন্টিটি এলিমেন্ট, তো মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে আমরা বের করব কার অর্ডার বের করতে বলেছে 2, মানে 2 কতবার মাল্টিপ্লাই করলে আমরা তাকে ডিভাইড 29 দিয়ে ডিভাইড করলে আমাদের 1টা আসবে। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট কত আমাদের 1। দেখো আমাদের এখানে পাওয়ার আকারে আনার চেষ্টা করতে হবে। তারপর তো 2 পাওয়ার যদি 5 নেই, 2 পাওয়ার 5 মানে কত আমার 32। 32কে যদি আমরা 29 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে রিমাইন্ডার? 29 1 29, মানে কত হচ্ছে 3 হচ্ছে। তার মানে এটাকে লিখতে পারি 2 পাওয়ার 5 ইকুয়ালস 3 mod 29। আমাকে রিমাইন্ডার কত আনতে হবে? এখানে রিমাইন্ডার কত পেলাম? আমি 3 পেলাম। ঠিক আছে, 2 এর পাওয়ার কত করে, কতটা 2 নিলে আমাদের রিমাইন্ডার 1 আসবে, সেটাই কিন্তু আমাদের মেন পারপাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 পাওয়ার 5 আছে, আমরা যদি আবার কিউব করে নিই তাহলে আমার এখানে কত হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে মড 29 কনগ্রুয়েন্সের যে রিলেশন আমরা জানি ফর্মুলা, সেটা থেকে 2 পাওয়ার কত হয়ে যাবে 15 হয়ে যাবে। এখানে কত 27 হয়ে যাবে, 2 কিউব 3 কিউব, দ্যাটস অনলি মড 29। এবার দেখো 2 পাওয়ার 15 আছে, 27 আছে, 27কে তো 29 দিয়ে ডিভাইড করতে পারি না, ছোট আছে। তাহলে এখানে বলতে পারি 29 দিয়ে 27কে যদি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে আমার -3 হবে। ঠিক আছে, তাহলে -2 হবে এখানে, -2, কারণ 27 আর 29 এর মধ্যে ডিফারেন্স কত আছে, 2 আছে। নর্মালি যদি 29 যদি ডিভাইড করি 27 দিয়ে তাহলে 1 দিয়ে যেতে হয়, 29 হবে, মাইনাস করি আমরা, তাহলে এখানে -2 আছে। এরকম সেন্স ব্যাপারটা তোমরা ভেবে নিতে পারো। তাহলে কত হলো 29। এবার দেখো বসে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে 15 2 পাওয়ার 15 আছে তার স্কোয়ার, তার স্কোয়ার, তাহলে মড 29। আমাকে এখানে 1 আনতে হবে এনি হাউ। ঠিক আছে, 2 পাওয়ার কত হয়ে যাবে, এটা 30 হয়ে গেল। এটা কত হবে 4 মড 29। এবার আমরা কি করব, 4 দিয়ে যদি ডিভাইড করে দিই বোথ সাইডে, তো 2 পাওয়ার 30 ডিভাইড বাই 4, 4/4 মড 29। দেখো আমার এখানে 1 চলে এসেছে, তাহলে সিমিলার সাইডে ক্যালকুলেশন করলে আমরা চলে আসবে 2 পাওয়ার 30 ডিভাইড বাই 2 স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস টু 1 মড 29। এটা কত হবে 2 পাওয়ার 28 হবে, তাহলে 1 মড 29। তাহলে আমরা 29 সঙ্গে 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, যে সংখ্যাটা পাবো তাকে 29 দিয়ে যদি ডিভাইড করি, তার রিমাইন্ডার কত আসবে আমাদের 1 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অর্ডারটা কত হবে, 2 এলিমেন্টের অর্ডার জিজ্ঞেস করেছে, সেটা কত হবে 28 হবে। তো সেটা সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। লেট f(x) ইকুয়ালস মড অফ সাইন πx for all x belongs to R, then f is continuous nowhere, f is continuous everywhere and differentiable nowhere, fx is continuous everywhere and differentiable everywhere except integral value of x, fx is differentiable everywhere। তো চলো এই ফাংশনটার কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। fx ইকুয়ালস মড অফ সাইন πx, তার মড আছে। ঠিক আছে,
নর্মালি যদি আমরা এটা গ্রাফিক্যালি মেথডে আমরা করব, খুব সুবিধা হবে বুঝতে। দেখো নর্মালি যদি আমরা সাইন এক্স এর গ্রাফ বলি তাহলে কিরকম হয় আমাদের, সাইন এক্স এ তোমার এরকম হয়, ঠিক আছে। সাইনে কত পায়ের ভ্যালু 0 হয়, 2 পায়ের ভ্যালু 0 হয়, ঠিক আছে। কিন্তু এখানে সাইন এক্স এ নেয়, ধরো আমি এখানে এটা কার হলো, আমার সাইন এক্স এর হলো। এখানে ওয়াই কষ্ট কত আছে, সাইন পাই এক্স ধরলাম সাপোজ, তারপরে আমি মডে যাচ্ছি পরে, ঠিক আছে। সাইন পাই এক্স এর গ্রাফ আমরা যদি ড্র করি তাহলে সে এরকমই হবে, ঠিক আছে, এরকমই হবে। দেখো এক্স এর ভ্যালু কত বসালে আমরা 0 পাচ্ছি, এই জায়গাটা আমার তো 0 কি না, তাহলে এক্স এর ভ্যালু কত বসালে 0 হবে, দেখো এক্স এর ভ্যালু 1 বসালে সাইন পাই 0 হবে, 2 বসালে 2 পাই হয়ে যাবে 2, মানে কি এক্স এর ভ্যালু যখন 1 হবে 2 হবে তখন কি হবে 0 পাচ্ছি, মানে এখানে 1 হবে এখানে 2 হবে, এখন যখন পাই হচ্ছিল এখানে কত হবে অ্যাকচুয়ালি 1 হবে। তো এটা কার গ্রাফ পেলাম আমরা, এটা y ইকুয়ালস সাইন পাই এক্স এর গ্রাফ পেলাম, ঠিক আছে। কিন্তু প্রশ্নতে আমাদের কি আছে, মড অফ সাইন পাই এক্স, মানে এর মড। এর মড যদি করি আমরা অ্যাকচুয়ালি কি পাবো, তাহলে মড মানে তো নেগেটিভ ভ্যালু থাকবে না, গ্রাফের যে নেগেটিভ পোর্শনটা আছে এটা আমার নেগেটিভ পোর্শন, নিচে আসবে নেগেটিভ, এটা নেগেটিভ পোর্শন, এটা কি অ্যাকচুয়ালি উপরে উঠে যাবে, এইভাবে এভাবে উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ফাংশনটা দিয়েছে তার গ্রাফ যদি আমরা ড্র করতে চাই অ্যাকচুয়ালি এইরকম হবে। আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, এইভাবে 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 আমার যাবে, ঠিক আছে। এই 0 কোন পয়েন্টে আমরা দেখলাম, 1 2 পয়েন্টে, তোমার এখানে 1 2 3, এখানে -1 -2 হবে, ঠিক আছে। যেহেতু মড আছে ফাংশনটা নেগেটিভ হবে না, তাহলে y ইকুয়ালস টু এটা কি সাইন পাই এক্স তার মড। এবার এই গ্রাফ দেখে আমরা কি করে বুঝবো ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস হবে, দেখো গ্রাফ দেখে আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি, এই ফাংশনটা কিন্তু কোনো জায়গায় ব্রেক নেই, কোনো জায়গায় কি ব্রেক আছে যে এরকম একটা জায়গায় গেল দেবা ভেঙে গেল দিয়ে আরেক জায়গায়, এরকম কোনো জায়গায় কিন্তু নেই। তার মানে কি ফাংশনটা আমার কন্টিনিউয়াস, ব্রেক নাই মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে আর এনি ভ্যালু আবার এদিকে লেফটে আরও চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে, এদিকেও রাইটে চলতেই থাকবে, ঠিক আছে, থামবে না। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কারণ কোনো জায়গায় ব্রেক নাই, ঠিক আছে। এবার আছে ডিফারেন্সিবিলিটি। গ্রাফ থেকে কিভাবে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব, যখনই দেখব কোনো একটা গ্রাফের কোনো এক জায়গায় কোনো পয়েন্টে যেটা শার্প টার্নিং নিচ্ছে, শার্প টার্নিং কথাটা মাথায় রাখবে, শার্প টার্নিং, আস্তে আস্তে টার্নিং না, শার্প টার্নিং, হঠাৎ করে টার্নিং, ধরো এইভাবে এসছে দিয়ে আবার পুক করে লাফিয়ে যাচ্ছে, এই জায়গাটা আমার শার্প টার্নিং হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, দেখো যখন কোনো একটা গ্রাফ এভাবে শার্প টার্নিং নেবে, সাপোজ ধরো এইভাবে গ্রাফ যাচ্ছিল পুক করে এভাবে টেনে নিল, ঠিক আছে, এরকম পয়েন্ট আমার কি হবে, নট ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। আমি আবার রিপিট করছি, কোনো গ্রাফ যদি কোনো পয়েন্টে যদি শার্প টার্নিং নেই তাই সেই জায়গাটায় ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে। দেখো এই যে পয়েন্টগুলো আমি মার্ক করলাম, এই পয়েন্টে শার্প টার্নিং নিচ্ছে, এই জায়গাটা কি হবে আমার নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। কথাটা মাথায় রাখবে, শার্প টার্নিং নিলে তবে গ্রাফ ধরো এরকম আছে আমার, আস্তে 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 এই পয়েন্টটা আস্তে 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 এইভাবে টার্নিং নিচ্ছে, এই জায়গাটা কিন্তু নট ডিফারেন্সিয়েবল হবে না, এই জায়গায় ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবে, যখন এইভাবে আসলো, ধরো এইভাবে আসলো এইভাবে ঘুরে গেল, ঠিক আছে, এই পয়েন্টে আমার নট ডিফারেন্সিয়েবল হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার অপশনগুলো দেখে নিই। তো এখানে সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। দেখো fx is continuous everywhere and differentiable everywhere except the integral value of x, সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে কিন্তু x এর ভ্যালু যখন ইন্টিগ্রাল হবে মানে 1 2 3 4 0 -1 -2 তখন কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।